কিছু সিনেমা হয় যেগুলো শুধুমাত্র সিনেমা নয় বরং ইমোশন। বিশ্বাস করুন, সন্তান দেখার পরে আমি গতকাল দেখেছিলাম, তারপর আমি বাড়ি এসেছি ট্রেনে করে, বাড়ি এসে রাতে ঘুমিয়েছিলাম এবং আমার প্রত্যেকটা মুহূর্তে যেন ওই বিশ্বাস করে ওই সিনগুলো যেন কোথাও না কোথাও গিয়ে আমাকে আরো 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 ইমোশনাল করে তুলছিল। এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী, আমি এই মানুষটার সত্যি আমরা ডাইহার্ট ফ্যান। শুধু ফ্যান নই, যদি ফ্যান নাও হয় কেউ, আমার মনে হয় যে অনেকে বলে না সিরিয়াল কেন্দ্রিক ছবি, ইয়ং জেনারেশন থেকে যে কোনো এজের যে কোনো মানুষ যদি ছবিটি দেখে তারা কিন্তু কাঁদতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা মিঠুন চক্রবর্তীর নতুন ছবি, রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছেন যে ছবিটি সন্তান, গতকাল রিলিজ করেছে হল। আমি ফার্স্ট শো দেখে ফেলেছি। তো এই ছবিটি নিয়ে আমি কিন্তু আজকে রিভিউ রিয়াকশন করব। দেখুন, আলাদা করে কিছু বলার নেই ছবি নিয়ে। যারা দর্শক রয়েছেন, যারা ভাবছেন ছবিটি দেখবেন কি দেখবেন, আপনাদের বলছি নিকটবর্তী হলে যান, টিকিট কেটে ছবিটি দেখে আসুন। এ ধরনের ছবি বাংলায় হয়তো এই ঘরানার ছবি হয়, কিন্তু এখানে স্ট্রাকচারটা বলি যদি ছবি, ঠিক আছে, সেই স্ট্রাকচারের মধ্যে কিন্তু খেলা রয়েছে। এবং রাজ চক্রবর্তীর হাতে যে মুন্সিয়ানা, কোথাও কি সেই ম্যাজিকটা, ছবির মধ্যে যে ম্যাজিকটা, ওটা যেন ফুটে উঠেছে প্রথম থেকে শেষ অবধি। 2 ঘন্টা 20-25 মিনিট, 2.5 ঘন্টার কাছাকাছি ছবির ডিউরেশন। কোথাও গিয়ে আপনি কিন্তু একঘেয়েমি ব্যাপারটা আপনার কিন্তু আসবে না। এবং গোটা গল্পটার যে লেয়ার আর কি, পাস্ট প্রেজেন্ট, কেন একজন মানুষ তার ছেলের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তাকে কোর্টে নিয়ে আসে। একটা সময় পরে গিয়ে এই ছবিটা পুরোপুরি কোর্টরুম ড্রামা, হাফ টাইমের পরে গিয়ে কোর্টরুম ড্রামায় পরিণত হয়। আপনারা দেখতেই পেয়েছেন যে ট্রেলারে এখানে শুভশ্রী এবং খরাজ মুখোপাধ্যায় দুজনের মধ্যে একটা ক্ল্যাশ দেখানো হয়েছে কোর্টে। তারা দুজনে আইনজীবীর ভূমিকা দেখা গিয়েছে। তো এই যে গোটা বিষয়টা কোথা থেকে আসলো, কেন তার ছেলের সাথে সম্পর্ক ভালো নয়, বাস্তবিক অর্থে একজন বাবা কি তার ছেলেকে জেলে পাঠাতে চায় বা আইনের কাঠগড়া নিয়ে আসতে চান, এবং শেষ অবধি ছবিটির পরিণতি কি হবে, ছেলে বৌমা কি বাবা মাকে বুঝতে পারবে, সেটা নিয়ে কিন্তু গোটা সিনেমাটা। এবার এই যে গল্পটা, এই গল্পটাই খুব রিয়েলিস্টিক। আমরা বলি না যে কন্টেন্ট মানে গল্পই হলো কিং, গল্পই হলো রাজা। ছবির মধ্যে আপনি যত বড় অভিনেত্রীর আপনি তাকে নিয়ে নিন, বা যত বাজেটই খরচ করুন না কেন, যত ভালো গান রাখুন না কেন, যদি কন্টেন্ট, গল্প ভালো না হয়, দর্শক যদি কানেক্ট না করতে পারে ইমোশনালি, তাহলে ভাই সে গল্পের সাথে বা সে সিনেমা কিন্তু কোনো দিন দাঁড়াবে না। এবং হলে একটা পর্যায়ে ছিল যেখানে ঋত্বিক চক্রবর্তী ছেলের ভূমিকায় অভিনয় করছে, আপনারা জানেন, এবং তার এক্সপ্রেশন, তার কাজই হলো বাবার বিরুদ্ধে যাওয়া। এবং একটা সময় আছে, আপনারা ওই সিনটাও দেখেছেন, ট্রেলারে ছিল, যেখানে অনুষ্কা ম্যাম চর মারছেন, মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল। তখন বিশ্বাস করুন, জাস্ট মানে হাততালিতে কিন্তু গোটা হল ভরে যাচ্ছিল, ঠিক আছে, অসাধারণ অসাধারণ। এবং দর্শক না ওইগুলোর সাথে কানেক্ট করতে পেরেছে। বাবার চরিত্রটা ইমোশনালি, মার চরিত্রটা ইমোশনালি কানেক্ট করতে পেরেছে। ছেলেকে ধরে মারতে ইচ্ছা করছিল দর্শকের, ছেলে এতটাই, ঋত্বিক চক্রবর্তী এতটাই দারুণ অভিনয় করেছেন। তো এই ছবি যদি প্রথম পজিটিভ পয়েন্ট বলে, আমার কাছে ছবির প্রথম পজিটিভ পয়েন্ট এখানে গল্প, এক্সিকিউশন, যেভাবে সিন বাই সিন ডেভেলপ করা হয়েছে, যেভাবে গোটা ঘটনাটাকে একের পর এক মানে সাজানো হয়েছে, পুরো সিন বাই সিন গোটা ঘটনাটাকে একটার পর একটা কাট করে কিন্তু সাজানো হয়েছে। এবং কোথাও গিয়ে দর্শক ওই মানে কানেক্ট কিন্তু একদম গল্পের শুরু থেকে শেষ অবধি থেকে যাবেন। কোথাও গিয়ে ওই বিচ্ছিন্ন ব্যাপারটা কিন্তু গোটা সিনেমার সাথে হবেন না। দর্শকদের কিন্তু গোটা সিনেমার সাথে প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকবেন। এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট অভিনয়। আমি অভিনয় নিয়ে বলতে চাই, মিঠুন চক্রবর্তী মানে তার অভিনয় আপনি দেখুন, মানে বিভিন্ন ক্যারেক্টার, যখন সে রেগে যাচ্ছে, যখন সে আঙুল তুলে শাসাচ্ছে ছেলেকে, এবং যখন সে ইমোশনালি ভেঙে পড়ছে বউয়ের কাছে, যখন সে কাঁদছে, যখন তার পুরো ক্যারেক্টারটা মনে হয় হেরে যাচ্ছে সব কিছুর থেকে, প্রত্যেকটা চরিত্রে ভাই পুরো কেঁদে ফেলবেন, বিশ্বাস করুন পুরো কেঁদে ফেলবেন। মানে মিঠুন চক্রবর্তী ছাড়া এই মুহূর্তে এই চরিত্র কেউ প্লে করতে পারতেন। অনুষ্কা ম্যামকে আমি আলাদা করে বলতে চাই, যত দিন যাচ্ছে তার অভিনয়, তো অভিনেত্রী হিসাবে তো তিনি সেরা ছিলেনই, এবং এই চরিত্রের জন্য আলাদা করে তার কিন্তু একটা পুরস্কার প্রাপ্য হওয়া উচিত আমার মনে হয়। পুরস্কার যদি তিনি পান, আমি সব থেকে বেশি খুশি হব। সোহিনীকে একটি চরিত্রে দেখতে পেয়েছি, সোহিনীর ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, আপনারা দেখলে বুঝতে পারবেন, খুব ভালো অভিনয় করেছেন। এবং অন্যদিকে শুভশ্রীকে নিয়ে বলতে চাই, অনেকেই বলেছেন যে শুভশ্রীকে হয়তো অ্যাডভোকেটের ক্যারেক্টারে মানাবে না, কিন্তু বিশ্বাস করুন শুভশ্রী ছাড়া এই চরিত্রে অ্যাডভোকেটের রোলে আর কেউ ভালো করতে পারতো না। হয়তো কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে ওভার স্মার্ট হয়ে গেছে, বা কোথাও গিয়ে মনে হতে পারে না যেটুকু দরকার তার থেকে বাইরে গিয়ে হয়তো অভিনয় করছে আর কি, ঠিক আছে, কিন্তু তা নয়। যে ক্যারেক্টারটা যেটুকু দরকার ছিল, রাজ কিন্তু তাকে সেটুকুই খেলিয়েছে। আর খরাজ বাবুর
কথা বলতে চাই, খরাজবাবু দারুণ অভিনয় করেছেন, যেটুকু ক্যারেক্টার তাকে যেটুকু স্পেস দেওয়া হয়েছিল আমার মনে হয় যে তার বন্ধু বান্ধব যারা ছিলেন আর কি তাদেরকে যদি আরেকটু জায়গা দেওয়া হতো, তার ভূমিকা, তার জীবনের ভূমিকা, তাদের একটু গুরুত্বপূর্ণ রোল রয়েছে, আরেকটু যদি তাদেরকে টাইম দেওয়া হতো আর একটু ভালো লাগতো, কানেক্ট আরেকটু হতে পারতাম তার বন্ধুগুলোর সাথে। বন্ধুদের একটা বড় ভূমিকা রয়েছে এখানে। এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমোশনাল জায়গাগুলোতে বা বিজিএমগুলোকে ইউজ করা হয়েছে। জিৎ গাঙ্গুলি এখানে মিউজিক দিয়েছেন এবং গানগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে লাস্টে দিকে একটা ইমোশনাল সং রয়েছে এবং একটা ঠাকুরের প্রতিমার পুজো হচ্ছে, দুর্গা পুজোর মোমেন্টে একটা গান রয়েছে। দুটো গানই কিন্তু দারুণ দারুণ গান। এই ছবির যদি শেষ পজিটিভ পয়েন্ট বলি, গোটা ছবিটার ক্লাইম্যাক্সটা আপনি হাউ হাউ করে কাঁদবেন। মানে এই যে ক্লাইম্যাক্স, এই ক্লাইম্যাক্স আমরা ভাবতে পারি না, মানে শকড হয়ে যাই আমরা, যেটা আমরা কি দেখলাম, এটা আমরা কি দেখতে পাচ্ছি এবং সত্যিই কি এরকম হয়? হ্যাঁ, আমাদের চারপাশে এরকম হয় বলেই কিন্তু পরিচালক এই গল্পগুলোকেই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, এই ধরনের গল্পই কিন্তু বেছে নিয়েছেন। এবং দেখুন, এ ছবি সিরিয়াল কেন্দ্রিক ছবি নয়, আমার মনে হয় এ ছবি সোশ্যাল মেসেজ তুলে ধরা, যে এই সিনেমা থেকে যদি একজন, দুজন, তিনজন, চারজন কেউ যদি বদল হয়, তার যদি মনোভাব পরিবর্তন হয়, তার মন যদি পরিবর্তন হয়, তার মা বাবার প্রতি তার যদি যে বিরূপ আক্রমণ, তাকে তারা যেভাবে দেখে, তার দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ হয়, সেখানেই কিন্তু পরিচালকের সফলতা, অভিনেতা কলাকুশলীদের কিন্তু সেখানেই তারা সাফল্য অর্জন করে। যাই হোক না কেন, আমার কিন্তু সন্তান দারুণ লেগেছে। নেগেটিভ পয়েন্ট আলাদা করে আমার কিছু মনে হয়নি ছবির ক্ষেত্রে। গল্পের ডিউরেশন গল্পটা অনেকটাই বড়। ফার্স্ট হাফ কিছুটা আপনার স্লো মনে হবে, সেকেন্ড হাফ যেহেতু কোর্টরুম ড্রামার পোর্শন রয়েছে, তো সেকেন্ড হাফটা একটু বেশি ফাস্ট আর কি। তো আপনাদের বলছি অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখুন আপনারা। এবং 4টে বাংলা ছবি রিলিজ করেছে, 4টে বাংলা ছবি আপনারা দেখুন। তবে সন্তান দেখুন, সন্তানের মতো ছবি দেখলে আমার মনে হয় যে আমরা তো যে কোনো ছবির থেকে একটা সোশ্যাল মেসেজ চাই, একটা বার্তা চাই ছবির শেষে। এই ছবি যদি কোনো মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, তাহলে হয়তো সেখানেই পরিচালক যারা সিনেমা তৈরি করেছেন তাদের হয়তো সেখানেই জয়, তাদের সেখানেই হয়তো সাফল্য অর্জন করবেন। আর রাজ চক্রবর্তীকে বলছি, সত্যি আপনার হাতের মুনশিয়ানা জাদু আছে এবং আপনি দেখিয়ে দিলেন যে শুধুমাত্র কথায় না, কাজে তাকে বড় হতে হবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। সন্তান নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সের মাঝে ভুলবেন না। জয় হিন্দ।